ইয়েস, রেডি হয়ে গেছি। এখন একটা রাধে রাধে, গুড মর্নিং। আজকে থেকে আমি ঠিক করেছি, কি কি ঠিক করেছি সেগুলো আমি পরের ভিডিওতে বলছি। এখন চলো চলে যাই ভগবানের সকালবেলা কি সেবা ভোগ লাগলো তা দেখার জন্য। চলো, প্রিন্সে বলো রাধে রাধে। চলো, আজকে হচ্ছে স্যাটারডে, তাই জন্য শনিবার, তাই জন্য আজকে ব্লু কালার ড্রেস, গোপাল তাই জন্য ব্লু কালার ড্রেস পরেছে। আর হচ্ছে ভোগ লেগেছে, যেমন যেমন লাগে রোজই সেরকমই ভোগ লেগেছে। প্রেমসে বলো রাধে রাধে, জয় নন্দলাল কি জয়, জয় তুলসী। হয়ে গেলে কাঁচার দিদির জন্য প্রসাদ বাড়া হয়েছে, আর আমি আমার চা নিয়ে আমি এখন ঠিক করেছি। অনেক দিন ধরেতে ইউটিউবটা হলো, প্রায় 3-4 বছর, তো সেরকম কোনো গ্রোথ নেই। তো ভেবেছি আমি আগে যেমন দেখাতাম, যেখানে খুব সুন্দর সুন্দর জায়গা দেখাতে যেতাম সেগুলো দেখতাম, কিন্তু এখন ভাবলাম একটু একটা চ্যালেঞ্জ নিই, যে প্রত্যেক দিন আমি 1 মাস ভিডিও আপলোড করব। তারপরে দেখি কি হয়, তারপরে যদি কিছু না হয়, কারণ গ্রোথটা দরকার। শুধু শুধু এত খাটনি করে ভিডিও টিডিও বানিয়ে তারপরে যদি ভিউজ না হয়, কোনো গ্রোথ না হয়, তাহলে মনে হয় ভিডিও বানানোর কোনো দরকার নেই। তাই জন্য আমি চ্যালেঞ্জটা নিয়েছি। আমার সঙ্গে থেকো, সাথে থেকো, পাশে থেকো। আমি এত মিষ্টি খেতে ভালোবাসি না, তাই জন্য এত মিষ্টি, এই মিষ্টি খেয়ে খেয়ে ইদানিং আমি বেশ ওয়েট গেইন করেছি। তাই জন্য যোগাটাও ঠিকঠাক যাওয়া হয় না। এবার থেকে এটাও চ্যালেঞ্জ নিয়েছি যে রোজ আমি যোগা ক্লাস করব। সপ্তাহে এমনিতে আমার 3 দিন যোগা ক্লাস থাকে, তো সেটা না করে আমি ভেবেছি যে বাড়িতেও আমি ডেইলি যোগা ক্লাস করব। অ্যাটলিস্ট 5 ডেজ যদি আমি করতে পারি, তাহলে আবার বডি ঠিকঠাক থাকবে। আর একটা কথা, হ্যাঁ, যোগা ক্লাসেও আমি লিপস্টিক লাগিয়ে যাই। আমি বাড়ি থেকে বেরোলেই লিপস্টিক লাগিয়ে যাই। এটা আমার হচ্ছে, তোমরা যা বলতে পারো, ব্যাড হ্যাবিট বা ভালো হ্যাবিট। কারণ লিপস্টিক ছাড়া আমার ঠিক চলে না। আমি খুব বেশি সাজি না, কিন্তু লিপস্টিক আর সিঁদুর এইটা আমার একদম লাগে। আর একটা জিনিস লাগে, সেটা হচ্ছে কি, তোমরা কি গেস করে বলতে পারবে কোনটা লাগে? না, নিশ্চয়ই বলতে পারবে না। আমি তাহলে বলে দিই, এই যে এটাও আমার কিন্তু অনেক লাগে। এটা ছাড়া আমি বেরোতে পারি না। চলো তাহলে যোগা ক্লাসে যাই, দেখি কি হচ্ছে। শুয়েছি। গরমে পুরো ঘেমে যাচ্ছে। যোগা ক্লাস শেষ হয়ে গেল, এবার বাড়ি যাচ্ছি। বোতলটাও শেষ করে বেরিয়েছি আমি। এই যে আমার শাশুড়ি মাকে দেখছো, যাদের গান তোমরা শুনেছিলে, এই শাশুড়ি মাকে আমাদের যাওয়ার সময় আসার সময় বলতে হয় কোথায় যাচ্ছ আর কেন যাচ্ছ। তো তারপরে এসে তো মোটামুটি সন্ধ্যা করেছিলাম, তারপরে একটু টিভির সামনে বসেছিলাম। এখন কিন্তু টিভির নিউজটা একটা, মানে যে আমি ঘরে কখনো টিভি চালাতাম না, তার বাড়িতে প্রায় বেশিক্ষণ টাইমই টিভি চালানো থাকে। কারণ নতুন নতুন চমক, নতুন নতুন খবর, এই একটা নেশা হয়েছে। টিভিটা আর কি চলতে লাগে। বহুদিন আমাদের টিভি রিচার্জ থাকতো না। হ্যাঁ, এখন ভাবছি এখন সেজেগুজে কোথায় যাচ্ছে, কোনো একটা কাজ আছে। আসলে লাইফটাকে, পুরো সময়টা আর কি কোনো না কোনো কাজে বিজি রাখা একদম জরুরি, যেটা কিনা আমি মাঝখানে একদমই ছেড়ে দিয়েছিলাম। আমি মাঝখানে খুব একটা বেশি কোথাও যেতাম না, এখনও যাই না। আমি যেমন আবার আবৃত্তি ক্লাসে জয়েন করেছি, আবার যোগা ক্লাসে জয়েন করেছি। তাছাড়া পাড়াতে যে প্রোগ্রাম হবে সেই সব জায়গায়ও আমি চেষ্টা করছি যে নিজেকে এনগেজ রাখার। হ্যাঁ, মন্দিরটা আমার আছে, মন্দির তো বিশেষভাবেই আছে। বাড়িতে যেহেতু সেবা পুজো করি, তো মন্দিরটা সেখানে হচ্ছে কি রোজ রোজ যাওয়া হয়ে ওঠে না এখন। রেডি হওয়ার আগেই ভগবানের ভোগটা লাগিয়ে দিয়েছিলাম। সন্ধ্যাবেলা ভগবান পায় হচ্ছে বিভিন্ন রকমের জিনিস পায়। আজকে যেমন আমি দুধ ছাতু ভোগ লাগিয়েছি, তো ভোগটা উঠিয়ে সেটা তুলে রেখে তারপরে গেলাম, কারণ আস্তে আস্তে আবার দেরি হয়ে গেলে, ভগবানের তো 8:30টার মধ্যে ভোগ আমরা লাগাই, তাই জন্য ভোগটা দিয়ে আবার তুলে রেখে গেলাম। ইয়েস, রেডি হয়ে গেছি। এখন একটা কাজ আছে, সেটা হচ্ছে স্ক্রিপ্ট রিহার্সেল হবে। একটা প্রোগ্রাম হচ্ছে আমাদের রথযাত্রা উপলক্ষে,
তো সেখানে যেতে হবে, রিহার্সেল হচ্ছে। চলো সোজা রিহার্সেলে নিয়ে যেয়ে সুন্দর সুন্দর নাচ গান সব হবে, সেগুলো দেখাবো। প্রিন্সি বললো রাধে রাধে। আমি যেখানে স্ক্রিপ্ট করছি ওখানে মেয়েও নাচ করছে। মেয়ে অনেক দিন পর এই নাচের প্রোগ্রামটা আবার করছে, তো মেয়েরও ভালো লাগছে, আমারও ভালো লাগছে। 30 ডেজ ডেলি ব্লগের আজকে হচ্ছে ফার্স্ট ব্লগ। তো তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো, ব্লগগুলো দেখতে থেকো। অনেক সুন্দর সুন্দর ব্লগ আসবে। সামনে রথযাত্রা আসছে, সেই সম্বন্ধেও অনেক কিছু থাকবে। তো বাড়িতে আসলাম, এসে একটু সিনেমা টিনেমা দেখলাম। ফ্রেন্ডসে বললো রাধে রাধে, দেখা হচ্ছে।